নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা ব্লক কার্যালয়ে প্রচুর গ্রুপ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা নিয়ে এদিন অবশ্য ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন কংগ্রেস ও বিজেপি দলের নেতৃবৃন্দরা। এদিন আইরংমারা সোনাচড়া জেলা পরিষদ আসনে বিজেপি দলের প্রার্থী ধর্মেন্দ্র তিওয়ারি ও বিজেপি বর্জালেঙ্গা ব্লক প্রভারী সুরেন্দ্র প্রসাদ সিং বলেন, ব্লকের অধীন প্রতিটি জিপির প্রতিটি গ্রুপ সদস্যের পদে তাদের সমর্থক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বর্জালেঙ্গা ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিজয় দেবরায়, দুই ব্লক কংগ্রেস সম্পাদক যথাক্রমে মোহনমালা এবং শেখর দর বলেন, কাগজপত্র সংগ্রহের জটিলতা, দরিদ্রতা ও শিক্ষাগত যোগ্যতা না থাকার জন্য তাদের অনেক গ্রুপ সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আমরা এক এক করে তুলে ধরছি প্রতিজন বক্তার মন্তব্যগুলো। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। এই জিনিসগুলা কখন হয়েছে ল্যান্ড ডকুমেন্ট হয় জানি, ল্যান্ড ডকুমেন্ট আমরা মোবাইলের মধ্যে আছে, আমরা দেখেই দেবো সরাসরি এই ধরনের। খুশি খুশি 10 ওয়ার্ড থেকে 10 মেম্বারকে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যকে নিয়ে এসে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। যেভাবে আমরা আজকে খুশি খুশি এসেছি তা আমাদের আশ্বাস আছে, জনগণের বিশ্বাস আছে এবং 10টি ওয়ার্ড থেকে আমরা প্রত্যেক ভোটারদেরকে অনেকজনকে নিয়ে এসেছিলাম। ওনারাও আছেন, অনেকজন গেছেন, অনেকজন আছেন। তো সবাইকে যেভাবে আমরা খুশি খুশি ওনাদের আশ্বাস, ওনাদের বিশ্বাস নিয়ে আমরা যেভাবে এসেছি আজকে মনোনয়ন দাখিল করতে, সেই বিশ্বাস রেখে আজকে আমরা খুশি খুশি এখান থেকে যাব। আর আগামীকাল আমাদের স্ক্রুটিনি হবে। এরপরে 18 তারিখ থেকে আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা খুশি খুশি দলের জন্য 100% বিজয় হওয়ার জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ডোর টু ডোর ওয়াক করব এবং আবার যেভাবে নির্দল থেকে আমরা খেলছি, কিন্তু বিজেপি দলকে আমরা সেই 10 ওয়ার্ড থেকে আমরা মেম্বার দিব। আর আগামী ইলেকশনে আমরা সেইভাবে জয় হওয়ার নিশ্চিন্তভাবে চেষ্টা করব। আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ আর 10টি ওয়ার্ডের দুয়ারবন্দের মেম্বারকে নিয়ে আমরা জয় হব, এই আমাদের বিশ্বাস আছে জনগণের প্রতি। আপনার নামটা? আমার নাম ধর্মেন্দ্র তিওয়ারি। নির্বাচন লড়ছেন? হ্যাঁ, আমি নির্বাচন লড়ছি। কোন পদে লড়ছেন? আমার পদ হচ্ছে জেলা পরিষদ। আইরংমারা সোনাচড়া পদে আমি বিজেপির থেকে টিকিট পেয়েছি। আর আমি ওই জেলা পরিষদের জন্য গতকালকে নমিনেশন জমা করে দিয়েছি। আচ্ছা, ডকুমেন্ট কি কি দিলেন? ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্ট সরকারে দিয়ে দিয়েছিল এই সবগুলো জমা হয়েছে। আপনার 5টা কপি ছিল আপনার ওই অ্যাফিডেভিটের কপিগুলো, যার মধ্যে আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস ছিল, আপনার ওই সন্তানের ব্যাপারটা ছিল, স্যানিটেশনের ব্যাপারটা ছিল, আপনি সলভেন্ট কিনা এইসব ব্যাপারটা ছিল। এইসব আমরা ওই অ্যাফিডেভিটের থ্রু দিয়ে দিয়েছি। আর সাথে আমাদের ওই কিছু জেলা পঞ্চায়েত অফিসের থেকে কাগজগুলো, নতুন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা, এসবগুলো জমা দেওয়া হয়েছে। ওগুলো সংগ্রহ করতে কতদিন লাগলো আপনার? আপনি বুঝতে পারছেন, পরশু দিন রাত্রে অ্যানাউন্স হয়েছে, আমরা গতকালকে জমা দিয়ে দিয়েছি। তো কিছু ঘন্টা সময় লেগেছে। আমাদের উকিলের সঙ্গে কথাবার্তা আগে থেকেই ছিল, কারণ যত সময় পর্যন্ত টিকেটে ডিক্লেয়ার না হয় কাগজগুলো তো ঠিক করাটা অত সম্ভব না। কিন্তু প্রিলিমিনারি কাগজগুলো আমরা ঠিক করে রেখেছিলাম। আর যে অ্যাফিডেভিটের কপিগুলো ছিল, আমার কোর্টের উকিলের সঙ্গে কথা হয়েছিল, উনি ঠিক করে দিয়েছেন। আপনার প্রচার কীরকম চলছে? প্রচার তো এখন অফিসিয়ালি স্টার্ট হয়নি, কারণ 17-র পরে থেকে হবে। আর এমনিতেই আমাদের সাংগঠনিক তো আমার বর্জালেঙ্গা এরিয়ার অনেক মজবুত। বিজেপি তো আপনারা জানেনই, বিজেপি অনেক মজবুত দল। এখানে তো আমি এখন পর্যন্ত শুনিনি, জানি না আজকে যদি আমাদের বিপক্ষ দলে কেউ জমা দিয়েছে কিনা, কারণ ওরা কোনো ধরনের শুনতে পেয়েছি যে প্রার্থী খুঁজে পাচ্ছে না। তো যদি পেয়ে থাকে তো ওনাকে আমি বেস্ট উইশেস দিব। আর আমরা যে সংগঠন অনেক মজবুত, বর্জালেঙ্গা স্পেশালি আপনারা জানাই আছে, ধলাইয়ের মধ্যে বর্জালেঙ্গাটা অনেক মজবুত। তো প্রচারের আপনার দলের? নমস্কার, আমার নাম সুরেন্দ্র প্রসাদ সিং। আমি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা থেকে বর্জালেঙ্গা মণ্ডলের প্রভারী হিসাবে আছি। আজকে দুদিন ধরে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিয়ে আমরা ব্যস্ত। আমরা গতকালকে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের জন্য নমিনেশন সাবমিট করেছি এবং আজকে শেষ দিন। আজকে আমাদের 9টি গ্রাম পঞ্চায়েত আছে বর্জালেঙ্গা মণ্ডলের অন্তর্গত। এই 9টা গ্রাম পঞ্চায়েতে 90টি
গ্রুপ সদস্য ভারতীয় জনতা পার্টির সবটাই সমর্থিত দিয়েছেন, সবটাই সবটাই দিয়েছি আমরা, সবটা দিতে সক্ষম হয়েছি। এবং আমাদের কিছু প্রার্থী মানে সমর্থিত আরও আছেন, তারাও দিয়েছেন। আমার সবার প্রতি আমাদের আছে শুভেচ্ছা আছে, সবাই জিতে আসুন, এটা কামনা করছি আমি। নির্বাচন লড়ছেন কি? হ্যাঁ নির্বাচন লড়ছেন? হ্যাঁ, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নতুন জিপি হয়েছে 152 নম্বর সোনাছড়া জিপি, আর এই জিপি থেকে আমি এবার মেম্বার পদে প্রার্থী হয়েছি 5 নম্বর চক্রে। কোন ব্লক? আমাদের বর্জালাঙ্গা ডেভেলপমেন্ট জিপি? জিপি সোনাছড়া জিপি, নতুন জিপি এবার। গ্রুপ সদস্য লড়বেন আপনি? ডকুমেন্ট সংগ্রহ করেছেন? হ্যাঁ, সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। আমি নমিনেশন দিয়ে দিয়েছেন? এই একটু পরেই দিচ্ছি। আমার একটা কাগজের একটা সমস্যা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। একটু পরেই আমি আমার নমিনেশন জমা দিতে যাচ্ছি। কয়টি ডকুমেন্ট? হ্যাঁ, ডকুমেন্ট কয়টি লাগবে? ডকুমেন্ট এমনিতে 5টি ডকুমেন্ট, যেহেতু আমি আনমেরিড তার কারণে আমার একটা ডকুমেন্ট কম প্রয়োজন, এফিডেভিট আর কি। আর ডকুমেন্ট এমনিতে তো জিপি সার্টিফিকেট বা অন্যান্য পরিচয়পত্রাদি যেগুলো আছে সবগুলো আমি জমা দিয়েছি। ডকুমেন্টগুলো সংগ্রহ করতে কতদিন লাগলো? হ্যাঁ, ডকুমেন্টগুলো আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ব্লক কর্তৃপক্ষ, আসাম সরকারের আমাদের যে বর্জালাঙ্গা ব্লক কর্তৃপক্ষ। আমাদের খুব একটা সময় ব্যয় করতে হয়নি, আমাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি ব্লক কর্তৃপক্ষের কাছ থেকে। এবং আমরা আশা করছি আগামী দিনে আমাদের ফলাফল যাই হোক, আমাদের এই ব্লকের কর্মসংস্কৃতি এভাবেই থাকবে, সবাই সহযোগিতা পাবে। আচ্ছা, ডকুমেন্টগুলো সংগ্রহ করতে কত টাকা খরচ হলো? না, এমনিতে কোনো যে ঘুষ দিতে হয়েছে, যেটা আমরা সাধারণ ভাষায় ঘুষ বলি, সেটা কিছু না। বিভিন্ন ফিজ আছে, যেমন ট্যাক্সের ব্যাপার আছে, তারপর যেমন মনোনয়নপত্র নিতে একটা পয়সার দরকার আছে, সেটা ওই রকম আর কি। এমন আমি জানি না, অন্যদের কথা বলতে পারবো না, আমি কাউকে এভাবে আমাকে কোনো উৎকুচ দিতে হয়নি। আচ্ছা, আমি উৎকুচ বলছি না, এমনি খরচার ব্যাপারটা বলছি। খরচর ব্যাপার দেখুন, আসা যাওয়া একটা ট্রাভেলিং খরচ, এটা তো থাকবেই। প্লাস একজন লোক যদি আসে, আমরা খরচ করছে, তো যেটা স্বাভাবিকভাবে একটা খরচ তো হচ্ছেই, এটা মানতে হবে। আচ্ছা, আপনি তো একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি এলাকার। হ্যাঁ। তো আগের বার যেগুলো নির্বাচন হয়েছে, হ্যাঁ, আর এবারের নির্বাচনের পার্থক্যটা কি? আগেকার দিনে যে নির্বাচনগুলো হয়েছিল, সেখানে দেখা গেছে মানে বিভিন্ন কিছুটা কম ছিল। হ্যাঁ, পরিচয়পত্র বা এগুলোর কিছুটা কম ছিল, এবার একটু বেড়েছে। তবে সমস্যা নেই, জেনুইনিটি আরও বেশি হবে, এটা আমরা আশা করছি। নমস্কার। নমস্কার, আমি বর্জালাঙ্গা আঞ্চলিক পঞ্চায়েতের এপি মেম্বার ছিলাম বিগত বাগবার গাঁও পঞ্চায়েতের সময়ে, কিন্তু বর্তমানে আমাদের চক্র কেটে নেওয়া হচ্ছে এবং নতুন করে সোনাছড়া গাঁও পঞ্চায়েত গঠন করেছে। তখনই আসন্ন পঞ্চায়েত নির্বাচন ডাক দিয়েছেন বা সরকার তরফ থেকে এইটাকে পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, এখানে অনেক সময় দেখা গেছে যে ডকুমেন্ট যেগুলো লাগে, বিগত পঞ্চায়েত আমলে বা পঞ্চায়েতের যখন নির্বাচন হয় তখন এত কঠিন ছিল না, কিন্তু এখন এই সমস্ত ডকুমেন্ট আদায় করতে সপ্তাহ দিন ব্যয় হচ্ছে এবং গরিব এলাকা ক্যান্ডিডেটগুলা অনেক সময় পিছিয়ে পড়েছে পয়সা করির জন্য। তাই এবং আজকে 11 তারিখ নমিনেশন, এখানে ব্লকে এসে দেখলাম যে এখানে কোনো কাউন্টার নাই, ছেলেরা মেয়েরা আলাদা থাকার দরকার ছিল, কিন্তু এখানে সব একজনের উপর একজন করে নমিনেশন দিচ্ছে। জলের কোনো ব্যবস্থা নাই এবং এই সমস্ত ডিসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কংগ্রেস হলে কোন পদে আছেন? আমি বর্তমানে কোনো পদে নাই, ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের ছিলাম এবং আমি স্বেচ্ছায় রিজাইন দিয়েছি, কারণ এখন আমার শরীর খুব ভালো যাচ্ছে না। তাই আমি দলের কাজ করতে না পারায়
সময় মতো। আচ্ছা, আপনারা কি সব পদে কি ক্যান্ডিডেট দিয়েছেন? আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা চক্রওয়াইজে যে ক্যান্ডিডেট দেওয়ার কথা 2-1টা জায়গা বাদ পড়েছে, নতুবা প্রায় কি আঞ্চলিক পঞ্চায়েত না জিপি আঞ্চলিক পঞ্চায়েতেও দেওয়া হয়েছে। সব পুরো হয়েছে নাকি ব্লকে? হ্যাঁ, আঞ্চলিক পঞ্চায়েত আপনার পদ যেটা পুরো ব্লকে পুরো হয়েছে? হ্যাঁ, আঞ্চলিক পঞ্চায়েতের পদ ব্লক থেকে আমরা পুরোপুরি পেয়েছি। এবং কয়টা দিয়েছেন মনোনয়ন আঞ্চলিক পঞ্চায়েত? আমার জিপি সোনাচড়া জিপি একটি এপি মেম্বার, আমরা দলীয় তরফে আমরা এপি মেম্বার পুরো ব্লকে দিতে পেরেছেন আপনার ক্যান্ডিডেট? পুরো ব্লকেই আমরা ক্যান্ডিডেট দিয়েছি। গ্রুপ সদস্য পুরো দিয়েছেন না বাদ পড়েছে? গ্রুপ সদস্য এই অভাব অনটনের জন্য অনেকে পিছিয়ে পড়েছে, কারণ আগে যেভাবে সহজলভ্য ছিল এখন সেই সহজলভ্য নাই। মানুষ দৌড়াদৌড়ি করতে করতে 7টা দিন ব্যয় হয়েছে ডকুমেন্টগুলো বার করার জন্য, তাই অনেকে পিছিয়ে গেছে, দিতে পারিনি, অনেকে সময় মতো ডকুমেন্ট আনতে পারেনি। আমার নাম মোহনলাল মালা। কোন দলের মানুষ? আমি তো কংগ্রেস সমর্থিত দল। কোন পদে আছেন? আমি তো বরজালাঙ্গা ব্লকের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট। নমিনেশন দিয়েছেন? দেওয়া হয়েছে। আমার কিছু মানুষ নিয়ে আমি সব নিয়ে ব্লকের। ব্লকে কয়টা জিপি আছে? ব্লকে তো 7টা জিপি। 7টা জিপি ডারবি নিয়ে। কতটা মেম্বার? মেম্বার তো টোটাল এখনো খবর পাইছি না, কিন্তু পাইলিম। 7টা তো কত হয়? 70 জন। 70 জন। 70টা দিতে পারছেন আপনারা? 70টা না হইলে তো 60-65টা দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় ইয়ে আছে, কিছু কিছু জায়গায় মানে ইয়ে আছে, দিতে পারছেন না আপনারা? কিছু কিছু জায়গায় সময় পাবে, কারণ অতি ইয়ে গত 2 তারিখ ইলেকশন ঘোষণা করা হয়েছে, কিন্তু কোথাও হয়েছে তো 6-7 দিনের মাঝে, তবুও যত তাড়াতাড়ি খুব সম্ভব দেওয়া গেছে। ব্লকের সব এপি দিচ্ছেন নি? ব্লকের এপি খালি একটা ইয়েটা বাকি গেছে, দিতে পারছেন না? একটা খালি একটু গেছে, কারণ এত স্বল্প সময়ের মধ্যে তো আমরা যে মানে কিং কর্তব্য বিমূল মতো হয়ে গেছে। 2 তারিখ ডিক্লেয়ার হয়ে গেছে, আজকে চলে 11 তারিখ, এক সপ্তাহের ভিতরে ওইগুলোও যে করা হয়েছে। মানে গ্রামের ভিতরে মেট্রিকুলেট পাওয়া যায় না, তো মেট্রিকুলের জন্য আরও বিশেষ অসুবিধা। রিজার্ভেশন অনেকে এসসি সার্টিফিকেট আছে, কারো নাই, কারো কি, এইভাবে চলছে। মোটামুটি আমরা খুব শান্তিপূর্ণভাবে আজকে সব মানে 7টা জিপি দেওয়া হয়েছে, ভালোইভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে কোনো এরকম কিছু। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।